ঋণের জন্য আইএমএফের চাপিয়ে দেয়া আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, সাফ জানিয়ে দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ সচিব জানিয়েছেন, রফতানি উন্নয়ন তহবিলের জন্য $50 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিফিংয়ে এসব জানান তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শরফুল আলমের রিপোর্ট। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে 2022 সালে আইএমএফের দ্বারস্থ হয় তখনকার আওয়ামী লীগ সরকার। সে সময় নানা শর্তে ঋণ চুক্তি হয় $470 কোটি। পরে 2024 সালে গণ আন্দোলনের পর ক্ষমতায় এসে আরও $80 কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এর জেরে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে আইএমএফের নানা শর্ত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ওয়াশিংটন ডিসিতে অর্থ উপদেষ্টা জানালেন, ঋণের বাকি অর্থ পেতে আইএমএফের চাপিয়ে দেওয়া কোনো শর্ত মানবে না বাংলাদেশ। ট্যাক্সটাকে আর একটু রেশনালাইজ করতে চেষ্টা করছি। পুরোটা তখন হয়নি, ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে। তাদের কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই, বিশেষ করে যে কার্বনেটেড ড্রিঙ্কের জন্য একটু বেশি হাই। কোকা-কোলা বললো, আমরা এখন তার নতুন করে ইসে করবো না, আমরা এগুলো দেখবো। আমরা চেষ্টা করবো এখন থেকে যেটা যে ভ্যাট একটু ইউনিফর্ম করতে চেষ্টা করি যতটুকু সম্ভব। ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অর্থ সচিব জানান, রপ্তানিকারকদের সহায়তা দিতে ইডিএফ এর জন্য বিশেষ তহবিল গঠনে অর্থ সহায়তা দিবে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা মিগা। রিলেশনশিপটার ব্যাপারে জোর দিয়েছে, কন্টিনিউটি অফ দ্য পলিসি জোর দিয়েছে, আর কনসলিডেশন আমি যে রিফর্ম করে করছি ওরা সেখানে প্রথমেই ওদেরকে আমরা বলেছি, গতবার যখন আসছিলাম তখন তোমরা কি দেখেছো, আবার আমরা কি করেছি এবার, তখন তারা সবাই এক বাক্যে বলেছে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট। শিগগিরই আইএমএফ এর ঋণের বাকি অর্থ পাওয়া যাবে বলে আশা করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ওয়াশিংটন ডিসি, আমেরিকা।